রমজান মাস শুরু হয়েছে। আকাশে চিকচিক করছে চাঁদ। শহর ধীরে ধীরে নীরব হয়ে আসছে। দোকানপাট বন্ধ, মানুষ ইবাদতের প্রস্তুতি নিচ্ছে। এই শহরের এক কোণায় থাকে সবুজ হাল্ক, অসাধারণ শক্তিশালী, কিন্তু ভীষণ অলস। প্রথম অংশ, গভীর রাতের অলস্তা। রাত 1টা বাজে। সবাই ঘুমিয়ে পড়লেও হাল্ক তখনও মোবাইলে ভিডিও দেখছে। চোখ আধ খোলা, কিন্তু স্ক্রোল করা থামে না। মা এসে বলে, হাল্ক, মোবাইল বন্ধ কর। রোজার মাস, ভোরে সেহরি খেতে উঠতে হবে গি। হাল্ক বিরক্ত হয়ে বলে, মা, আমি এত শক্তিশালী, একদিন না খেলে কিছু হবে না গি। মা দীর্ঘশ্বাস ফেলে বলে, শক্তি শুধু শরীরে নয়, মনেও থাকতে হয় গে। হাল্ক কথা না শুনে আবার মোবাইলে ডুবে যায়। দ্বিতীয় অংশ, সেহরির ডাক আর ঘুমের যুদ্ধ। ভোর 3টা 45 মিনিট। মহল্লার মাইকে ভেসে আসে, সেহরির সময় হয়েছে। সবাই উঠুন। মা হাল্কের ঘরে ঢোকে। হাল্ক, ওঠ বাবা গি। হাল্ক কম্বলের ভেতর মুখ ঢুকিয়ে বলে, আজ না মা, খুব ঘুম পাচ্ছে গি। মা আবার ডাক দেয়, শেষ সময় চলে যাচ্ছে গি। হাল্ক একটুও নড়ে না। তার মনে মনে ভাবনা, ঘুমি আসল সুখ গে। সেহরির সময় শেষ হয়ে যায়। হাল্ক ঘুমিয়েই থাকে। তৃতীয় অংশ, না খেয়ে রোজার কষ্ট। সকাল 9টা। হাল্ক ঘুম থেকে উঠে বসে। মাথা ভারী, পেট একেবারে খালি। সে নিজেকে বলে, আজ শরীরটা এত দুর্বল লাগছে কেন? রোদ বাড়ে, ঘাম ঝরে। হাল্ক বাইরে বের হয়। বন্ধুরা তাকে দেখে অবাক। এই হাল্ক, তুই তো পাহাড় তুলতে পারিস, আজ এমন হাঁপাচ্ছিস কেন? হাল্ক রাগ চেপে বলে, চুপ কর, আজ শরীর ভালো না গি। চতুর্থ অংশ, রাগ, ধৈর্য আর উপলব্ধি। দুপুর 2টা। ক্ষুধা বাড়ে, রাগ বাড়ে। একটু কথাতেই হাল্ক চেঁচিয়ে ওঠে। এক বৃদ্ধ লোক বলে, বাবা, রোজা ধৈর্যের শিক্ষা গি। হাল্ক থেমে যায়। সে ভাবে, আমি কি রোজার মানেই ভুলে গেছি? পঞ্চম অংশ, ইফতার ও হৃদয় পরিবর্তন। ইফতারের আগ মুহূর্ত। হাল্ক মসজিদের পাশে বসে আজানের অপেক্ষা করে। তার চোখে ক্লান্তি, কিন্তু মনে আশা। আজান পড়ে। খেজুর মুখে দেয়, পানি খায়। মনে হয় যেন বুকের ভেতর আলো জ্বলে উঠল। সে মায়ের দিকে তাকিয়ে বলে, মা, আজ বুঝেছি, রোজা শুধু না খাওয়া না, নিজেকে নিয়ন্ত্রণ করা গি। মা হাসে। এই কথাটা বুঝলেই মানুষ বদলে যায় গি। ষষ্ঠ অংশ, পরিবর্তনের শুরু। পরের দিন। হাল্ক নিজেই অ্যালার্ম দেয়। ভোরে উঠে সেহরি খায়। নামাজ পড়ে। মন শান্ত, শরীর হালকা। সে আয়নার সামনে দাঁড়িয়ে বলে, আমি আজ নতুন হাল্কু। শেষ অংশ, শিক্ষার বার্তা। এই রমজান হাল্ককে শিখিয়ে দেয়, শক্তি মানে শুধু পেশি না, শক্তি মানে ধৈর্য, নিয়ম আর আত্মসংযম। সেহরিতে উঠতে না চাওয়া অলস হাল্ক আজ হয়ে ওঠে একজন দায়িত্বশীল মানুষ।